আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের এই যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্প জাতীয় মাছটা, বিশেষ করে রুই কাতলা, কালীবস, মৃগেল, এই মাছগুলো সাধারণত নদীর থেকে করি। তো প্রতি বছরই আসলে আমরা নদীর পোনা করি এবং দীর্ঘদিন যাবত আসলে নদীর পোনা থেকে চাষ করে আসতেছি। এর একটা কারণ হচ্ছে যে নদীর মাছ দেখতে সুন্দর, নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, নদীর মাছ মারা যাওয়ার পরও দীর্ঘ সময় ফুল কাটা লাল থাকে এবং মাছ বড় হয়ে যাওয়ার পরে মাছের মাথাটা ছোট হয়ে যাওয়ার কারণে মাছের ওজন ভালো হয় এবং একটু বেশি গভীরতার পুকুরে চাষ করলে যেটা হয় যে নদীর মাছের ওজন ভালো হয়। পাশাপাশি দর্শক, নদীর মাছের আরও আসল নানান ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোর পাশাপাশি স্টেবিলিটি ভালো, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রোথ ভালোর পাশাপাশি দেখা যায় যে সারা আমাদের দেশে সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে যখন মাছের দামটা ভালো থাকে তখন ম্যাক্সিমাম চাষির পুকুরের মাছেই কিন্তু ডিম থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের পুকুরের মাছে মিনিমাম 4 বছর আগে আমাদের নদীর মাছের ডিম হয় না। 3 বছর পরে হয়তো অল্প সংখ্যক 2-4টা মাছের ডিম হয়, 4 বছর পরে মাছের ডিম হয়। এই কারণে আমরা মাছের কিন্তু দামটা অনেক ভালো পাই, এটা একটা অ্যাডভান্টেজ। তো দর্শক, নদীর মাছ অনেক এক্সপেন্সিভ হওয়ার অনেক কারণ আছে। এটার একটা কারণ, অন্যতম একটা কারণ হচ্ছে এর ভিতরে আসলে শৈল, বোয়াল, চিতল, আইড়, গজা, নানান ধরনের মানে সব ভোজি যে মাছগুলো, রাক্ষসে মাছ, সেই মাছগুলো হয়। ওই মাছগুলাতে আবার ওই আমাদের পোনাগুলাকে খেয়ে ফেলে। এই জন্য আমরা যেটা করি, ছাড়ার পরে যখন একটু ধানি হয়ে যায় তখন জাল টেনে আমরা ওই সহজে মাছগুলাকে আবার এখান থেকে ধরে, বোয়াল মাছ, চিতল মাছ, আইড় মাছ, এগুলোকে ধরে ছেড়ে দিই বা অন্যত্র ট্রান্সফার করে ফেলি। বেশিরভাগই ধরে আমরা নদীতে ছেড়ে দিই যে ওইগুলা মানুষ খেয়ে আমাদের জন্য দোয়া করবে। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, আজকে দেখেন যে আমাদের এই পুকুরে প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেছে আমরা রেনু ফেলছি। তো 2 সপ্তাহ পরে আজকে আমরা জাল টানতেছি। জাল টেনে আমরা আজকে এইখানে যদি বোয়াল মাছ হয়ে থাকে বা চিতল টিতল ওই টাইপের কোনো মাছ হয়ে থাকে, সেই মাছগুলোকে এই পুকুর থেকে আমরা উঠাই ফেলবো, না হলে সম্পূর্ণ পোনাগুলাকে আসলে এই মাছে খেয়ে ফেলবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, তো আল্লাহর রহমতে জাল চাপানো হচ্ছে ইনশাআল্লাহ। আশা করতেছি আল্লাহ পাক হয়তো খুব ভালো মাছের পোনা দিছেন এবং কিছু পোনা দেখা যাচ্ছে এইখানে যে লাফাচ্ছে, একটু বড় হয়ে গেছে। তো দেখা যাক আসলে কি মাছের পোনাটা বেশি হয়েছে, এটা এখনও আমরা আসলে ইনশিওর করতে পারতেছি না। এটা বোঝা যাবে, চাপানোর পরে বোঝা যাবে যে কি মাছের পোনাটা বেশি হয়েছে আর কি মাছের পোনাটা আসলে কম হয়েছে। তো ইনশাআল্লাহ জাল চাপানো হলে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পোনাটা বেশি হয়েছে। তো দর্শক, ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক, ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ইদানিং আমরা আমাদের ফেসবুক পেজটা নিয়েও কাজ করতেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সবার সাপোর্টে আমাদের ফেসবুক পেজটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। এখন আমাদের ফেসবুক পেজটা নিয়ে আমরা একটু কাজ করতেছি, কারণ আমি চাই যে আমার তথ্য এবং পরামর্শগুলো এগুলা বাংলাদেশের সমস্ত চাষিদের কাছে পৌঁছায় গেলে তাদের যে অভিজ্ঞতা, সেইগুলোর পাশাপাশি আমাদের এই অভিজ্ঞতাগুলো কিছুটা হলেও ইনশাআল্লাহ তাদের চাষ ব্যবস্থাপনায় কাজে আসবে। এই জন্যই বেসিক্যালি আমরা আমাদের ফেসবুক পেজটা নিয়েও কাজ করতেছি দর্শক। তো দর্শক, আমার যে ভিডিও, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। ওই লিঙ্কের উপরে যদি আপনারা সার্চ করেন বা চাপেন, তাহলেই দেখা যাবে যে আমার ফেসবুক পেজে ঢুকে যাবে এবং সেইখান থেকে আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। যারা আসলে নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আমার পরামর্শে যারা উপকৃত, তারা যদি আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করেন আমি খুব খুশি হব। আর আরেকটা বিষয় হচ্ছে, তাছাড়াও যারা ফেসবুকে গিয়ে HRMP 2015 অর্থাৎ HRMP 2015 এইটা লিখে যদি ফেসবুকে সার্চ করেন তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজটাকে পেয়ে যাবেন। তো দর্শক, জালটা চাপানো হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি পোনা হয়েছে এবং মাছের পরিমাণটা কি ইনশাআল্লাহ। দর্শক দেখেন, পোনার প্রোডাকশন হয়েছে মাশাআল্লাহ, দুর্দান্ত প্রোডাকশন হয়েছে। এখন কি মাছ এইটা বোঝাই আসলে কষ্ট, যেগুলো একটু সাইজ হয়েছে এগুলো তো বোঝা যাবে, কিন্তু এই ছোটোগুলো বোঝা যাবে না। বেসিক্যালি বিষয়টা কি দেখেন, এই পুকুরটা হয়তো কত 40-50% হবে। এখন এই জায়গায় আমরা 10 কেজি রেনু ফেলছি, আসলে এই জায়গাটা মোটামুটি 1-1.5 কেজি রেনু ফেলার জন্য আদর্শ, কিন্তু এইখানে ফেলছি কত গুণ বেশি। এই জন্য আসলে পোনা একটু বড় হয়েছে, কম বড় হওয়ার দরকার নয়, বেঁচে থাকলেই হয়। বেঁচে থাকলে ইনশাল্লাহ অন্য জায়গায় ট্রান্সফার করে আমরা নার্সিং করলেই খুব দ্রুত ইনশাল্লাহ বড় হয়ে যাবে।
আল্লাহ ভরসা। দর্শক আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব দারুণ ভালো মাছ হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। দর্শক এটার ভিতর বেশি হয়েছে রুই কাতলা, আর এইগুলা একটু বড় হয়ে গেছে, এইগুলা সব হচ্ছে গুইন্না মাছ। হ্যাঁ, এইগুলা বেশি মূল্য নাই। গুইন্না মাছ দুই একটা সিলভার কাপ মাছও হয়েছে। আসলে নদীতে এখন নানান ধরনের মাছ হয়। দেখেন দর্শক কিছু সিলভার কাপ মাছ হয়েছে। এই নিচের মাছগুলা দেখেন গুইন্না আছে, আর হচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে দুই একটা কালীবাস দেখা যাচ্ছে। দর্শক আমি এই জন্যই বলি যে নদীর মাছ এত এক্সপেন্সিভ। দেখেন এইগুলা গুইন্না মাছ। হ্যাঁ, গুইন্না মাছ কিন্তু বাটা মাছের একটা প্রজাতি, এটার বেশি ওরকম মূল্য নাই। হ্যাঁ, এই জন্যই কিন্তু নদীর মাছটা এত ব্যয়বহুল। আমরা বলি সবসময় খবরদার একটা বল মাছ জানা সমীর ভাই হোক, সমস্যা নাই। তো দর্শক আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব সুন্দর পোনা হয়েছে। আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ হয়তো 4-5 লাখ পোনা ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ ভরসা। তো দর্শক যাদের নদীর পোনাটা দরকার, যারা নদীর পোনা নিয়ে চাষ করতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে নদীর পোনাটা দিতে পারবো। আমাদের কাছে পুরনো মাছটা আছে 15-20টাতে কেজি, অল্প কিছু পুরনো মাছ আছে, এবং এই বছরের নতুন মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা। দর্শক এই মাছটা কি মাছ দেখেন, নানান ধরনের মাছ হয় নদীতে, আসলে চলে গেছে। হ্যাঁ, বেতরাঙ্গা মাছ, অ্যাকুরিয়াম মাছের মতো লাগে। দর্শক দেখেন নানান প্রজাতির মাছ হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। বল মাছ পাইছে, খবরদার বল জানি যায় না। তো দর্শক আমাদের যে পরিমাণে মাছ ছিল এর আগে আমরা বিক্রি করেছি হচ্ছে 1000, 2000, 2500 লাইনের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের মাছটা এর আগে আমরা বিক্রি করেছি। অর্থাৎ এই সাইজের মাছটা, অর্থাৎ এই যে পুঁটি, এই যে দেশি পুঁটি মাছটা দেখতে পাচ্ছেন, এই সাইজের মাছটা এর আগে আমরা বিক্রি করেছি। কিন্তু এই মাছটা আমাদের স্টক শেষ, এই মাছটা অলরেডি বিক্রি শেষ হয়ে গেছে। এখন আর ওই মাছটা আমাদের কাছে পাওয়া যাবে না। এখন আমরা যেটা করতেছি, এখন আসলে সারা বছর নার্সিং করার জন্য তো আমাদের কিছু মাছ লাগবে। তো এই মাছগুলোকে সারা বছর নার্সিং করে আমরা বিক্রি করব। এবং নার্সিংয়ে আমরা কিছু মাছ দিয়েছিলাম, সেই মাছগুলো আল্লাহর রহমতে ভালোই মোটামুটি বড় বড় হয়ে গেছে। এখন আমাদের কাছে কেজিতে 150-200 লাইনের যে মাছ, এই মাছগুলো আপনারা পাবেন। হ্যাঁ দর্শক এটা দেখেন বেতরাঙ্গা মাছ, নানান ধরনের মাছ। বল মাছটা দেখি সবাই দাও তো একটু। দর্শক এই মাছগুলোর কারণে আজকে হচ্ছে জালটা টানা। দেখেন পদ্মা নদীর বল, এরকম 50টা 100টাতে এই পুকুরে মিনিমাম আছে। এর 50টা থাকলে আল্লাহর রহমতে শেষ, আর কোনো মাছের থাকার কোনো প্রশ্নই আসে না, সব মাছ খেয়ে ফেলবে। পাইছো একটা এদের পাতিলাম নে, নদীতে ছেড়ে দিস না। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, নদীর মাছ নিয়ে চাষ করতে যারা আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে এই বল আমাদের এখান থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন। এখন আর ছোট পোনাটা আমাদের কাছে নেই। এখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি এই সাইজের পোনাটা সংগ্রহ করতে পারবেন। দর্শক আমি বলেছিলাম যে আমাদের নদীর মাছের ভিতরে বোয়াল, চিতল প্রচুর পরিমাণে হয়। দেখেন একটা জিনিস খেয়াল করে, যে এইটা দেখেন এগুলা চিতল মাছ। চিতল মাছ বেশ কয়েকটা আছে, এই যে একটা দেখেন চিতল মাছ, আরও কয়েকটা চিতল মাছই আছে। বল মাছ পেয়েছি দেখেন, অনেকগুলা বল পেয়েছি, আরও তো পুকুরে আছে। এইগুলা সহ যদি আসলে মাছ থাকে, এই যে একটা চিতল দেখেন, এইগুলা সহ যদি আসলে মাছ থাকে তাহলে কোনো দিনও আসলে এই পুকুরে মাছ থাকবে না, সব মাছ এরাই খেয়ে ফেলবে। দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই যে আমার ভাগনা আইছে, প্রচুর মাছের নেশা। ও 3-4টা নিয়ে গেল বাসায় নিয়ে ও ছাড়বে পানিতে। এইগুলা হচ্ছে পুকুরে ইয়াতে ছেড়ে দিব, আমরা নদীতে ছেড়ে দিব। আমাদের আয় আমাদের এইখানে যে আসলে নদী আছে, এখানে দেখেন অনেকগুলা, এই নদীতে যদি ছেড়ে দেই, এগুলা ধরেন আমরা না পাইলাম, আসলে সাধারণ যারা মোটামুটি যারা মাছটা ধরে, যেগুলো ছেড়ে দেয় চোখে বিলে যারা মাছ ধরে, তারা যদি এই মাছগুলা যায় ছেড়ে দেয় এখান দিয়ে যায়, তারা যদি এই মাছগুলা পায়, বড় হওয়ার পরে তারা পেয়ে খেয়ে আমাদের জন্য কিন্তু দোয়া করবে ইনশাল্লাহ, এটাই সব থেকে ভালো হবে। এখন এই সবগুলা মাছও যদি আমরা খাই, একজন মানুষেরও হবে না। কিন্তু এই মাছগুলা বিলে থেকে সরদ দিয়া সারি সবই বিলে থেকে যদি বড় হয়, তাহলে একটা মাছ একজন মানুষ 3-4 দিন খেয়েও শেষ করতে পারবে না। এই জন্য বিলে ছেড়ে দিলাম। প্রায় অনেকগুলা হইতো, প্রায় 30-40টার মতো বল মাছ পাইছি, চিতল মাছ পাইছি। বাঁচতে সবগুলো হবি, বাঁচবে সব, হ্যাঁ বাইচে যাবে না, সমস্যা নেই। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, প্রতি বছরই আমি আমার চাষে যত বল মাছ পাই নদীর পোনার ভিতরে সবই এভাবে ছাইরা দিই, নদীতে ছাইরা দিই। এগুলো আবার ইনশাল্লাহ বড় হইলে মানুষে খাবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের দেশে বর্ষা চলে আসছে। পানি তো হয় না, এই বছর একটু পানি হয়েছে। ওই যে আমার বড় প্রজেক্টটা দেখা যাচ্ছে, কিছু পরিমাণে পানি এবছর হয়েছে।
তো দর্শক এবং সম্মানিত চাষি ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।